বরং যেমনটি যেমন কোরআন এসেছে তেমনটি রাসূলুল্লাহ মানুষের কাছে প্রচারও করে দিয়েছেন। কারণ আল্লাহ নবীকে বলেছেন ওয়ানজালনা ইলাইকা যিকর, ওগো নবী আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস। দায়িত্ব হলো তুমি মানুষের কাছে কোরআনের বয়ান করে দেবে। কেন? আমার আল্লাহ বললেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোরআনের বয়ান করলে, কোরআনের জ্ঞান মানুষ সংগ্রহ করলে মানুষ ভাবতে পারবে, চিন্তা করতে পারবে, গবেষণা করতে পারবে, তাদের জীবনের পথ খুঁজতে পারবে। একবার জোরে বলা যাবে? সুতরাং কোরআনটা আমার নবীর কাছে কুক্ষিগত করে রাখার জন্য নয়, নবীর নিজের শুধু মুখস্থ করার জন্য নয়, কোরআনের উপরে নবীর নিজের আমল করার জন্য নয় বাবা, বরং কোরআন তো রীতিমতো মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। জি ভাই, এই প্রথা সেদিন চালু হয়েছিল, শুকরিয়া আল্লাহর দরবারে আজকের সেই প্রথা এখনো জিন্দা রয়েছে। হাক্কানি আলেমদের দ্বারা সেই কোরআনের জ্ঞান প্রচারিত হচ্ছে। জি, আমি এই কথাগুলো শুধু আপনাদেরকে বললাম, মূল বিষয়টা বোঝাবো তাই, সেটি হলো এটাই। আল্লাহ বললেন নবী তোমার সিনাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। চিল্লে বলেন, তুমি কোরআনের দায়িত্ব পালন করবে, ইমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করবে, ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করবে। বিনিময়ে পাল্টা তোমার উপরে অত্যাচার হবে, তোমার উপরে গালিমন্দ আসবে, তোমার নামে কুৎসা রটনা হবে, তোমার শত্রু তৈরি হবে, তোমাকে দৈহিকভাবে অত্যাচার করবে, তোমাকে তারা বয়কট করবে, তোমাকে তারা সমাজচ্যুত করবে। এই যাবতীয় সব কিছুই অকপটে বরদস্ত করে নেওয়ার মতো তোমার সিনাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, ঠিক ওই আলোকে আমরা একটু বুঝি কোরআন শরীফে আল্লাহ পাক এই যে কথা বলেছেন, ঠিক এর তাফসীরে অন্য জায়গায় বলেছেন আফামান শারাহাল্লাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যাদের সিনাটাকে আমি আল্লাহ ইসলামটাকে গ্রহণের জন্য, ইসলামটাকে আমল করার জন্য যাদের সিনাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যাদের সিনা মানে আমাদের কথা বলেন। পৃথিবীর ভিন ধর্মের কোটি কোটি মানুষ, ভিন ধর্মের কোটি কোটি মানুষ ইসলামের জন্য তাদের হৃদয় তৈরি নয়, ঠিক কিনা বলেন? তাহলে এই সারা পৃথিবীর 800 কোটি মানুষের মোকাবেলায় 175 কোটি মানুষ মুসলমান। এই 175 কোটি মানুষকে যদি ডিভাইডেশন করা হয়, ভাগ করা হয়, তো দেখা যাবে সারা বিশ্ব জুড়ে হার্ডলি হয়তো 50 কোটি মানুষ প্রকৃত পক্ষে মোহাব্বত করে ইসলামটা পালন করে। বাকি 125 কোটি মানুষ তারা কলেমার সুবাদে নিজেদের পরিচয় দেয়, অথবা পারিবারিক সূত্রে তারা পরিচয় দেয়, কার্যত তাদের কাছে ইসলামী জীবন নাই। ঠিক না ভুল? এই যে 50 কোটি মানুষ যারা ইসলামটাকে কার্যত পালন করছে, একই সমাজে একইভাবে জীবনযাত্রা চালিয়ে, একই ব্যবসা বাণিজ্য, চাষবাস কিংবা হাতের কাজ, রুজি রোজগারের যে কোনো পন্থা অবলম্বন করে অধার্মিকরাও যেমন চলছে, ধার্মিকরাও যেমন চলছে আলহামদুলিল্লাহ, আর ঈমান হারা বেঈমানরাও চলছে। জি, তাহলে এই সমস্ত কাজ, সংসার, শিক্ষা, সামাজিকতা সব বজায় রেখে যে মানুষগুলো ধর্ম করছেন, আল্লাহু আকবার, এদের এই ছিনায় ধর্ম করার জন্য স্পেশাল অরিরারি ব্যথা, দুঃখ, বেদনা কিচ্ছু নাই। হ্যাঁ, নামাজ পড়তে যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ছেড়ে দিলে ভালো হয়। কথা বলেন, এরা মনে হচ্ছে রমজান মাস আসছে, আগে থেকে চিত হয়ে পড়ছি যে রোজা রাখতে পারবো না, বড্ড শরীরটা খারাপ। রোজাদাররা এরম টেনশন নিচ্ছে মনে বলে হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এদের সিনাটাকে আল্লাহ ইমানের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, যাকাতের জন্য এমন প্রশস্ত করে দিয়েছেন, এইগুলোকে তারা সহজে সামলে চলছেন। আলহামদুলিল্লাহ, তাদের কষ্ট নাই।
হ্যাঁ না বলেন? বরং একটা রোজাদারের রমজান মাসের যদি একটা রোজা রোগজনিত কারণে যদি নষ্ট হয়ে যায়, জি, ওই লোকটা যে মানসিক কষ্ট পায় সে কষ্টের কথা বলা যাবে না। যে লোকটা নামাজ পড়ে 5 ওয়াক্ত ভাই দুর্ঘটনায় ওই লোকটার যদি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা যায়, ভাই ওই লোকটার মুখে বিষণ্ণতা ছাড়া প্রসন্নতা দেখা যাবে না। নামাজ কাজা করে ফেললাম, ঠিক কিনা বলেন? তাহলে যারা নামাজ পড়ে তাদের কাজা গেলে কষ্ট হয় বাপ, যারা রোজা রাখে তাদের কাজা গেলে কষ্ট হয়, কিন্তু যারা নামাজ পড়ে না রোজা রাখে না তাদের রাখতে যেয়ে কষ্ট হয়। এই যে ঈমান ইসলামের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো মহব্বত, এটাই হলো ওই আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক আমাদের অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাহু আলা নূরিম মির রাব্বি, ওই লোকগুলো তাদের রবের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন এই বিরাট গুরু দায়িত্বের ঈমান ইসলাম কোরআন প্রচারের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীর সিনাকে প্রশস্ত করে দিয়েছেন, নবীর প্রকৃত মুত্তাবি তাবেদার উম্মত যারা, এদের সিনাটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়ে ইসলামী হুকুম আহকাম এবং ইসলামী আমালগুলোকে করার জন্য এদের হৃদয়ে আল্লাহ প্রীতি ভালোবাসা ভরে দিয়েছেন। ভাই এরপরের একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, একটা কথা বুঝতে হবে। আমি বোঝাচ্ছি যে ইসলামের জন্য আমাদের সিনাকে প্রশস্ত করে দিয়েছেন কে? নবীর সিনাকে প্রশস্ত করে দিয়েছিলেন কে? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার আরেকবার অপারেশন করেন যখন রাসূলের বয়স 51 বছর। রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে নিমন্ত্রণ করে নিয়ে যান। জি, বিজ্ঞানীরা বলে যে গ্র্যাভিটেশন পাওয়ার, মধ্যাকর্ষণ শক্তি, এই জমিন থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়, এর ঊর্ধ্বে আর বায়ুমণ্ডল নাই। কথা বুঝতে পারেননি? সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো কোনো ব্যবস্থাপনা কিচ্ছু নাই। ভাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোনো যান্ত্রিক সাহায্য ছাড়াই তিনি 52 মাইল পরিমণ্ডলকে উপেক্ষা করে নয়, জি, 7 আসমান আর 7 জমিন উত্তীর্ণ হলেন, অতিক্রম করলেন। 7 আসমান আর 7 জমিন মিলে 7000 বছরের রাস্তা। এরা তো যায় 52 মাইল পর্যন্ত, জি, যান্ত্রিক সহযোগিতা ছাড়া যেতে পারে। এর ঊর্ধ্বে এদের যেতে গেলে নাসার বিজ্ঞানীরা বলছে আমরা মঙ্গলে হয়ে গেছি, চাঁদে গেছি, সব যান্ত্রিক সহযোগিতার মধ্য দিয়ে। আমার রাসূলুল্লাহর জন্য কোনো যান্ত্রিক সাহায্য ছিল না, শুধু আল্লাহ পাক রাসূলের সিনাটাকে আরেকবার অপারেশন করে তার এই গ্র্যাভিটেশন পাওয়ার ছাড়িয়ে 7000 বছরের রাস্তা অতিক্রম করে আরশ মুআল্লায় পৌঁছে এই জায়গা অতিক্রম এবং সেখানকার পর্যবেক্ষণ করার মতো পাওয়ার আল্লাহ তার নবীর সিনায় ভরে দিলেন। আমার বক্তব্য, আল্লাহ যদি সিনাকে প্রশস্ত করে দেন, ভালো করে বুঝুন, সিনাকে যদি আল্লাহ প্রশস্ত করে দেন তাহলে জমিন যে দায়িত্ব নিতে পারে না, পাহাড় যে দায়িত্ব নিতে পারে না, জি, আসমান যে দায়িত্ব নিতে পারে না, সে দায়িত্ব রক্ত গোস্তের মানুষকে আল্লাহ নিয়েছেন। জোরে বলেন। জি, যেখানে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি ফেরেশতা পৌঁছাতে পারে না, সেখানে আমার রাসূলুল্লাহ অক্ষত অবস্থায় গেছেন আর এসেছেন। জোরে বলেন। এই পাওয়ার, এই শক্তি, এই সহযোগিতা কার দেওয়া? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে খুব সূক্ষ্মতার সঙ্গে একটা কথা বোঝাবার জন্য এতক্ষণ বকছি। সেটা হলো এটাই, ভাই জানেন তো আমরা এই দোয়া চাই, দোয়ায় বলি আল্লাহ হাই সাহেবের হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ হাফেজ মুস্তাইনের হায়াতকে বাড়িয়ে দাও। এরকম দোয়া চায় না বাপ? ইমাম সাহেবরা চায়, হুজুর সাহেবরা চায়। কি বলছেন?
একটা ভুল ভেঙে নেন, জীবনে হায়াত বাড়ানোর দোয়া কবুল হয় না, একদম মারাত্মক ভুল। মনে করুন কারুর হায়াত 80 বছর, তো সবাই মিলে তার জন্য দোয়া করলো, ওর হায়াত 80 বছর 1 মিনিট হবে না বাপ, মন থাকবে না, ভুলে যাবে, মাথা ঘুরছে বলেন যে সারা জীবন শুনে আসতেছি হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, আর হুজুররা দোয়া করে, আর এ লোক আজকে এসে পুরো উল্টো কথা বলছে। আমি উল্টো বলি না বাবা, ঠিকই বলছি, আপনি শোনেননি বলে আপনার কাছে নতুন এবং উল্টো মনে হচ্ছে। আচ্ছা বলেন, যদি হায়াত বাড়ানোর দোয়া কবুল হয় বাবু, সারা জীবন শুনে এলেন ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, জি কারুর মৃত্যুর নির্ঘণ্ট যেটা বাঁধা ধরা টাইম, তার এক মুহূর্ত আকপিছ হবে না। তাহলে এই আয়াত পাকের মানে কোথায় নিয়ে যাবেন? অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, আল্লাহ বললেন যার যখন মরণের সময় চলে আসে, আল্লাহ ইমফেসিস দিয়ে তাকিদ দিয়ে বলেছেন কখনো এক মুহূর্ত তা দেরি করা হয় না। কথা বোঝা গেল কি? তাহলে এই যে হায়াত বাড়ার দোয়া করছে ওগুলো কি? একটা হাদিসে আছে, হাদিসের শব্দটা এসছে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা তাআ, এর বাংলা মানে হলো যে নেক কাজ ব্যতীত কারুর বয়স বাড়ে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, এই তো হুজুর আপনি বললেন বয়স বাড়ে না, এই হাদিস তো বলছে বাড়ে। যে ভুলটা কি শুধরাতে চাচ্ছি আমি সেটা হলো এই ভাই, এই যে হাদিসে আছে নেকির কাজ করলে বয়স বাড়ে, কিংবা হুজুররা দোয়া করে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও, এই বয়স বাড়া আর হায়াত বৃদ্ধি এগুলি কোরআন শরীফের ওই আয়াত পাকের বিপরীত। অতএব বয়স বাড়ার অ্যাকচুয়াল সংজ্ঞা হলো সময় বাড়ে না, সময়ের মধ্যে অতিরিক্ত কাজ আল্লাহ করিয়ে নেন, তারই নাম বয়স বাড়া। মাথায় ঢুকেছে কি? একজন 60 বছর আল্লাহ তাকে বাঁচিয়েছেন, কিন্তু 60 বছরের ভিতরে আল্লাহর মেহেরবানি আল্লাহ তার সিনাকে প্রশস্ত করে দিয়ে এত কাজ করিয়ে নিয়েছেন, আর এক কপাল পড়া 80 বছর বেঁচে নিজের নামাজটাও পড়ে। এরকম লোক আছে না নাই? উরির নাম বয়স বাড়া। যে 60 বছরের ভিতরে আল্লাহ পাক কারুর দিয়ে এমন কাজ করাচ্ছেন যে 80 বছর বেঁচে থেকে সে কাজের ধারেও যেতে পারে না। এরকম লোক আছে না নাই? গিজ গিজ করছে। ও এই গ্রামে বলেন, আমার গ্রামে বলেন, যেখানে যান ও লোক পেয়ে যাবেন। একই বয়স পেয়ে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না, একই বয়স পেয়ে কাজের দায়ে রোজা রাখার সময় পায় না, একই বয়স পেয়ে জি কেউ রোজগার করছে বৈধভাবে, আর একজন ডেভেলপমেন্টের জন্য অবৈধ রোজগার করছে। একই বয়স পেয়ে একজন মসজিদের খিদমত করছে, সংসারও চালাচ্ছে, মাদ্রাসার খিদমত করছে, সংসারও চালাচ্ছে। একই বয়স পেয়ে একজন মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কালেক্টর, সে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে করে আনছে, আবার নিজের সংসারটাও চালাচ্ছে। আর একজন ব্যক্তির 200 টাকা দিতে তার কলিজা কাঁপছে। জানেন তো 200 টাকা দেওয়া সহজ, দুটো মানুষের কাছে হাত পাটা অত্যন্ত কঠিন। কথা বলেন না কেন? জি, তাহলে বয়স বাড়ার মার্কেট কি বলেছি বাবু? সময় বাড়ে না, এটা মুখস্থ করুন। সময় বাড়ে না, বাড়ে কি? নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ পাক বেশি কাজ করিয়ে নেয়। একই সময়ে একজন আলেম হলো, একই সময়ের মধ্যে তিনি তার ব্যক্তি জীবনের আমল ঠিক রাখলেন, আবার ওয়াজ নসিহত করলেন, আবার কিতাব লিখলেন, আবার তিনি জনগণের পাশে দাঁড়িয়ে জনহিতকর কাজ করলেন, আবার মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, মাদ্রাসার পরিচালন করে গেলেন ভাই, আবার আধ্যাত্মিকতার কাজ করলেন। কথা কিছু মাথায় ঢুকছে কি? এতগুলো কাজ। আচ্ছা, দেশে তো আরো লক্ষ লক্ষ জনতা আছে, দেখুন দিন এই তালিকার কাজগুলো কটা লোকে করছে বলেন না? আমার কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ প্রিয় ভাইরা আমার,
আপনি বসিরহাট হুজুরকে দেখুন, তিনি আলেম হয়েছেন, ওয়াজ নসিহত করেছেন, কিতাব লিখেছেন, দেশময় এধারে কোথায় বরিশাল, ওধারে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত ছুটেছেন ওয়াজ নসিহত করতে, কিতাব লিখেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, আবার মানুষকে আধ্যাত্মিকতার শিক্ষা দিয়েছেন। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? জি, তার মতন বয়স পেয়ে কোন লোক শুধু শুধু লাঙল চষলে আর খেলো, কোন লোক শুধু ব্যবসা করলো, কোন লোক হয়তো নামাজ কালামটা পড়লো, সংসারটা চালালো, কোন লোক হয়তো একটা দোকানদারি করলো, নামাজ কালামটা পড়লো। আবার কত লোক রয়েছে নামাজ নেই কালাম নেই, শুধু নিজের সংসারটা কি করে রক্ষা করবে সেই চিন্তায় তার 24 ঘন্টা কেটে যাচ্ছে। ভাই, এটাই হলো আমার আল্লাহ যাদের সিনাকে প্রশস্ত করে দেয়, আল্লাহ তাদের দিয়ে এরকম কাজ নেয়। সুবহানাল্লাহ বলেন। তাদের দিয়ে আল্লাহ কি নেয়? কি নেয়? খেদমত নেয়, কাজ করিয়ে নেয়। বয়স বলো বাড়িনি, বয়স বলো বাড়িনি, বয়সের সময় ঠিক আছে, বয়সের সময় ঠিক আছে। 63 বছর বেঁচে থাকলেন, এর মধ্যেই বিপুল কর্মকাণ্ড। দেখেন সমাজে কত 80 বছরের বুড়ো রয়েছে, কি করে শুনে দেখেন দিন, বলেন বলেন কি করেছে? শুনে দেখতে হবে না, দেখতে পান বিরাট দেখা যায়। আমি একলা দেখিনি, আপনারাও দেখতে, হ্যাঁ, ওই খেটে খুটে সংসারটা চালিয়েছে, বড় হয়েছে, ছেলে মেয়েগুলো বিয়ে দিয়েছে, জি, আর ওই এখন খুনখুন করে কাজ করছে, আর নামাজ কালামটা পড়ে তো পড়তে হয়ে গেল, জীবন শেষ। জি, আল্লাহর পক্ষ থেকে সিনা প্রশস্ত হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য নবী মুসা বলেছিলেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সুবহানাল্লাহ। নবী মুসা বললেন, আল্লাহ রে, তুমি আমায় বড় দায়িত্ব দিয়েছো আল্লাহ, তাওরাত প্রচার করতে হবে, তোমার দ্বীন প্রচার করতে হবে। আল্লাহ তোমার কাছে দাবি করছি, রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে তুমি প্রশস্ত করে দাও, তবে তোমার হুকুমটা আমি যথাযথ পালন করতে পারবো। কার দোয়া বলেন? আপনারা খেয়াল রাখেন। জি ভাই, এই মাদ্রাসায় আমাদের এই মডেল মাদ্রাসা চলে, তো প্রচুর মাদ্রাসায় আমাকে ডাকে, 20টা 30টা 40টা 50টা 60টা ছেলে মেয়ে কোরআন শরীফ ধরবে, হুজুর একটু আসতে, আমি যাই। জি, বা অন্যান্য গ্রাম্য মক্তব মাদ্রাসায় যারাই কোরআন শরীফ ধরায়, খেয়াল করে দেখবেন তারা শুরুতে এই আয়াতটাই পড়ে, রব্বি শরহ লি সাদরি। জি, এটি বলো মূলত হযরত নবী মুসা আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? জবে বলে নবী মুসার দোয়া। নবী মুসাকে যখন আল্লাহ তাওরাত প্রচার করতে দায়িত্ব দিলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কথা প্রচার করার দায়িত্ব দিলেন, একদিকে তার দলের লোকেদের কাছে যেমন একটা নতুন বিষয়, সবথেকে হলো ফেরাউনের দলীয় লোকেদের কাছে সম্পূর্ণ একটা বিপরীত শত্রুতার বিষয়। ঠিক না বল? কি বলছেন আপনারা? আরে ফেরাউনের লোকেরা নবী মুসার বিরোধী ছিল কি ছিল না, ওইটা বলেন না বাবা। ওটা বললেই বোঝা গেল তো যে নবী মুসার এই প্রচারটা তাদের এগেইনস্টে। এই জন্য নবী মুসা আল্লাহর কাছে চাইলেন, রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার সমস্ত কাজকে আপনি সহজ করে দিন। মন খুলে বলে, বিশ্বাস করুন, রাগ করবেন না, আমি কারোর মনের মালিক নই, কিন্তু এই ভিতরে কি হয় না, ভাব দেখলে খানিকটা বোঝা যায় না। কি বলছেন? ভিতরে কি হয় ভাব দেখলি একদম, এই মানুষের এই চেহারা, এই ভিতরের ছবি, চেহারা কি বলেন বলেন, এটা আয়না, ভিতরে যা ঘটে এখানে তার ছবি ফোটে। কি বুঝলেন? জি, তো সেই ছবিতে আমি মনের কথা বলছি না, ছবি দেখে বলছি। বলুন দিন, এতটা লোক আছেন আর অধিকাংশ লোক আল্লাহওয়ালা দিনদার, আলহামদুলিল্লাহ,
জীবনে কদিন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ ওয়াসসিরলি আমরি, আল্লাহ আমার দিনের কাজ, নামাজের কাজ, রোজার কাজ, জিকিরের কাজ, তাসবির কাজ, কোরআন তেলাওয়াতের কাজগুলোকে, আল্লাহ আমলগুলোকে আমার জন্য সহজ করে দাও। রাগ করছেন আমাকে উত্তর দিয়ে আপনাকে অপমান হতে হবে আমি তা বলছি না। আপনি বিবেককে জিজ্ঞাসা করুন, যে দোয়াটা নবী মুসা চাইছেন ওই দোয়াটা আমাদের চাওয়ার দরকার আছে না নাই? কি বলছেন? ওই জীবনে চাইনি তো বাপ, এমনি নামাজ পড়ছি, রোজা রাখছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, আল্লাহ বিল্লাহ করছি, মাশাআল্লাহ, ভালো জিনিস। কিন্তু বলেন না, নবী মুসা তো নরমালে তাওরাত প্রচার করতে পারতেন, নরমালে তো কলেমার দাওয়াত দিতে পারতেন না, পারতেন না? কিন্তু আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন আর আমার এই দ্বীন প্রচারের কাজটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি গো বাবা, তাহলে মসজিদের দায়িত্বশীল যারা, মাদ্রাসার দায়িত্বশীল যারা, জি দ্বীনের দায়ী যারা ভাই, আর আমরা যারা দ্বীনদার, আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে সিনার প্রশস্ততার দোয়া আর আমাদের কাজগুলো সহজ হওয়ার দোয়া চাওয়ার দরকার আছে না নাই? দেখুন যদি আমল করা যায়, লাভ আমি দেবো, কে দেবে? আল্লাহ দেবে। আমার আল্লাহ বললেন, নবীরে তোমার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, এই সিনার প্রশস্ততির বিনিময়ে পাহাড়ের মতন ধৈর্য তুমি ধরেছো। লোকে গালি দিয়েছে, বদনাম দিয়েছে, কুৎসা রটিয়েছে, তারাই নবীকে কাফের বলেছে, নবীকে তারা দ্বীন ত্যাগী বলেছে, নবীকে তারা চরিত্রহীন বলেছে। সবকিছু অকপটে বরদাস্ত করে দিয়ে আমার নবী তার ডিউটি 16 আনা পালন করেছেন। জোরে বলুন। আল্লাহর কাছে কোনোদিন বলেননি, আল্লাহ দ্বীন প্রচার বড্ড কষ্টের, কোরআন প্রচার বড্ড কষ্টের, আল্লাহ তোমার দ্বীন প্রচার করছি আর তোমার বান্দারা আমার উপরে অত্যাচার করছে, তুমি যদি ওদেরকে প্রতিহত না করো, ওদেরকে যদি তুমি দমন না করো, কেমনে তোমার দ্বীন প্রচার করব? নাউজুবিল্লাহ। এই কথা নবীর জবানে কোনোদিন আসেনি। সুবহানাল্লাহ। কি গো, শুধু টাকা হলে মাসা চলবে? কথা বলেন না, শুধু টাকা দিয়ে মসজিদ চালানো যাবে? আল্লাহ সাহায্য করলে সহজ হবে। আল্লাহ সহজ সাহায্য যখন করবে, বান্দাদেরকে গলা ধাক্কান দিয়ে পাঠাবে, জাহান ওখানে যা। আর আল্লাহ যদি সাহায্য না করে, জি বান্দার কদম উঠবে না, বান্দার কদম উঠবে না। সুতরাং কৃতিত্ব ব্যক্তিগত কারণ নয়, এ নিয়ামত তো আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এ নিয়ামত কার? আল্লাহর। আমি অনেক মাদ্রাসাওয়ালাকে বলি, অনেকে আমার কাছে অভিযোগ করে এই অভাব, ওই অভাব, সেই অভাব, এই হচ্ছে, সেই হচ্ছে। বলে শোন, নিয়তটা সোজা কর, করে আল্লাহর জন্য কাজ কর। নিয়তটা সোজা কর। নিজের আমিত্ব, নিজের বড়াইত্ব এসব দেখানোর জন্য কাজ করিস না, কাজ বাধা আসবে। আল্লাহর জন্য কর, যেটা বাধা আসবে আল্লাহ ছাড়িয়ে দেবে। যতক্ষণ নিজের চিনাটাকে আল্লাহর জন্য বরাদ্দ না করবি, ততক্ষণ ওই সমস্যায় ভুগতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ নবীকে বললেন, নবী হে, তোমার ঘাড়ে যে দ্বীন প্রচারের, কোরআন প্রচারের যে বোঝা ছিল, তোমার এই পাহাড়ের মতন ধৈর্য এবং দায়িত্ব পালনের বিনিময়ে আমি আল্লাহ তোমার ঘাড়ের উপর থেকে বোঝাটা নামিয়ে দিলাম। আর একটু জোরে বলে, বোঝা নামিয়ে দিলাম। বোঝা নামিয়ে দিলে কি হলো? কোরআনের আরেকটা সূরা শুনতে হবে, তাহলে বোঝা যাবে। আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ও বান্দা তোমরা মনে রাখো, যখন আসবে আল্লাহর সাহায্য, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, তখন তুমি মনে করবে, রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তখন তুমি দেখবে লোকেরা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 ইসলামের ভিতরে বিনা চেষ্টায় ঢুকে পড়ছে। আর একটু চিল্লে বলে, গোড়ায় কি বলেছে? আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় যখন আসবে,
তখন মানুষদের পিছনে তেল মলতে হবে না, খোসামত করতে হবে না। মানুষ তখন অকাতরে দলে দলে দ্বীনের মধ্যে ঢুকবে। তাহলে যদি মানুষকে কোন কাজের প্রতি আকৃষ্ট করতে হয়, তাহলে আগে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে বিজয় চাইতে হবে। আল্লাহর দরবারে যদি একবার পাশ হয়ে যায় ভাই, তখন মানুষকে আর কেউ ধরে রাখতে পারবে না। পারবে না বাবা। গাল দিয়ে, সমালোচনা করে, বিরোধিতা করে, হারাম ফতোয়া দিয়ে কোনো কিচ্ছুতেই মানুষকে আর ধরে রাখা। তার প্রকৃষ্ট প্রমাণ রাসূলুল্লাহ, উপযুক্ত প্রমাণ। নবীকে আল্লাহ বললেন, তো তোমার দায়িত্ব যখন হালকা করে দিয়েছি, আপনি ভাবতে পারেন মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয় পর্যন্ত রাসূল কারীমের টেনশনের শেষ ছিল না, কিন্তু কোথাও কোনোদিন বিন্দু পরিমাণ ত্রুটি নবীর দ্বারাই ঘটেনি। সুবহানাল্লাহ। তিনি কাজ করে গেছেন, গালও শুনে গেছেন, কাজও করে গেছেন। মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে দেখা গেল ৮০টা গোত্র প্রতিনিধি দল স্বেচ্ছায় এসে নবীর কাছে ইসলাম কবুল করে নেবে। একটা না, ৮০টা দল। আল্লাহ বললেন, নবী তোমার দায়িত্ব যখন আমি হালকা করে দিয়েছি, তোমার অন্য কাজ করতে হবে। এবার ওই পর্যন্ত মনে রাখুন। আমি এবার আপনাদেরকে বলি ভাই, নবী পাক ওই আগের সূরার শেষ অংশে বলেছেন, নবী তোমার বোঝা যখন হালকা করে দিয়েছি, তাহলে তোমার একটা কাজ করতে হবে। কি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী তুমি আরো বেশি বেশি করে, তুমি যখন দায়িত্ব থেকে অবসর পাচ্ছ, তাহলে বেশি করে তুমি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যে নবী টোটাল টাইমটাই জিকিরে করত, সেই নবীকে আল্লাহ বলছেন তোমার রবের দিকে আরো বেশি তুমি আগ্রহী হও। আমি এতগুলো মানুষকে এই আয়াত তুলে, তাফসীর তুলে আপনাদেরকে বোঝাতে চাইছি, বাবু বেয়াদবি নেন না, সত্যকারের কথা, বাস্তবটা ভাবুন। ভাই আমরা অধিকাংশ মানুষ গরিব, অধিকাংশ মানুষ গরিব। দারিদ্রতার কারণে জি সেই জোয়ানি জীবন থেকে খেটে 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 ছেলেপেলেদের লেখাপড়া শেখানো, ছেলেপেলেদেরকে মানুষ করে তোলা, তাদেরকে স্বাবলম্বী করে তোলা, তাদেরকে বিয়ে থাওয়া দেওয়া, জি এই সব কাজগুলো আমাদের করতে হয়েছে। ভাই এখন যখন ঘর বাড়ি বেঁধে ফেলেছি, ২-৪ বিঘা জমি কিনে ফেলেছি, ছেলে পেলেদের স্বাবলম্বী করে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তাদের বিয়ে থাওয়া দিয়েছি, বেয়াদবি নানানতে একটু বলেন তো, এই কোরআন যে আল্লাহর নবীকে যে কথা বললেন, তোমার যখন দায়িত্ব বোঝা হালকা করে দিলাম, এবার তুমি তোমার রবের দিকে বেশি করে আকৃষ্ট হও এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকো। ভাই আমাদের পদ্ধতিটা কি? আমাদের পদ্ধতি হলো যে বুড়ো হয়ে গেছে বলে মনে করছে আর কদিন বাঁচবো, খেটে খুটে দেই, ছেলে পেলেগুলো সুখী থাকবে। আর ছেলে পেলে মনে করছে যে বাপ আর কদিন বাঁচবে, যতটা করে দেয় ততটাই লাভ। হ্যাঁ, কিন্তু নবীর ফর্মুলা আল্লাহ কি দিলেন? দায়িত্ব যখন হালকা হয়েছে, কই কড়া বুড়ো মানুষ আছেন বাবা বলেন না, জি ছেলেগুলো দেখে বলেছেন, বাবা তোদের মানুষ করতে, তোদের লেখাপড়া শিখাতে, তোদের স্বাবলম্বী করে দিতে, তোদের জন্য ঘর বাড়ি কিনে দিতে, ২ বিঘা জমি কিনতে জীবনটা কালি করে ফেলেছি, আর বাবা এই বয়সে আর খাটাখাটনি করতে পারবো না আমরা দুজন, তো তোরা বাবা সংসার চালা দেখ, জি আমরা একটু পরকালের কিছু গুছিয়ে নেই এই ফাঁকে। এটাই তো ছিল নবীর তরিকা। এই তরিকাই আল্লাহ নবীকে শিখিয়েছেন। কিন্তু এমন কপাল আমাদের পুড়েছে, জি জওয়ানকাল থেকে খেটে 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 এসে বৃদ্ধকালে এসে দেখা যাচ্ছে যে ৪টে ছেলে ৪ জায়গায়, জি এরা সেই দুটো প্রাণী আবার এক জায়গায়। বলেন বলেন ভুল বলছি? হ্যাঁ, ৪ ছেলের একটাও খেতে দেয় না, ৪ ছেলের একটাও খেতে দেয় না, নিজেরা সেই দুজন, জি হাত পা পুড়িয়ে বুড়িটার রান্তি হচ্ছে, জি আর বুড়োটার ভাই ৭০ ঊর্ধ্ব বয়স, এখনো মাল নিয়ে দোকানে বসে থাকতেছে, বাজারে যাচ্ছে, খাটতে যাচ্ছে, জন দিতে যাচ্ছে, সংসারটা তো চালাতে হবে, বেঁচে যখন আছে এক ফুটো তো খেতে হবে। কিভাবে আমাদের ধর্মীয় জীবনের উন্নতি হবে?
জি ঠিকই বলছে আইসে, অনেকে ভিক্ষে করে খাচ্ছে, অথচ যোগ্য যোগ্য ছেলে রয়েছে, তাদের খাবারের অভাব নেই। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, আসলে আমরা না এই আল্লাহ পাকের দ্বারস্থ কম হয়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, কিন্তু মূলত আল্লাহর দ্বারস্থ কম হয়েছি। এগুলো তো ডিউটি পালন করছি। আমার আল্লাহ নবীরে বললেন, নবী গো, তোমার রবের দিকে যদি তোমায় বেশি করে মনোযোগী হতে হয়, তার প্রক্রিয়া হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের প্রশংসামূলক তাসবিহ বেশি বেশি করে পড়ো। যত মুরব্বী রয়েছেন আমার মজলিসে, ভাইরা হন আর পর্দার মায়েরা হন, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, রবের প্রশংসামূলক তাসবিহর নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই দুটি আছে, প্রশংসা আছে, তাসবিহ আছে। সুবহানাল্লাহ হলো তাসবিহ, ওয়া বিহামদি হলো আল্লাহর প্রশংসা। প্রিয় ভাইরা আমার, পরের অংশে বলেছেন সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, যারা 100 বার এই দোয়া পড়বে আল্লাহ পাক তাদের 1,24,000 নেকি দান করবেন। কতক্ষণ লাগে 100 বার পড়তে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বে, 1,24,000 নেকি আল্লাহ দান করবেন। এ বাবা, বৃদ্ধ মানুষগুলোর এই কামাই করার দরকার আছে না নাই? খোঁজ করে দেখেন তো কজন লোক কামাই করে? টাকা কামাই না, সব কামাই। কজন করছে? আমার আল্লাহ নবীরে বললেন, নবী হে, যদি তুমি রবের প্রতি বেশি করে